সিদ্ধার্থ কোনোদিন জানত না রাজার ছেলে ছিলেন, কিন্তু একদিন পথ দিয়ে যাচ্ছিল, একদিন বড্ড দুঃখী গরিব কাঙাল, খেতে পায় না, খাওয়া জোটে না, অসুস্থ। সেই রাজার ছেলে সিদ্ধার্থ বলেছে যে তুমি এমন করে অসুস্থ, এমন ভাবে হেঁটে চলেছো, কোথায় যাচ্ছ, কি হয়েছে তোমার? সেই পরিচারিকা বলে ওঠে, দেখো সিদ্ধার্থ, মানব জন্ম তুমি তো পেয়েছো, তুমি তো রাজার ছেলে, তুমি জানবে কি করে এত দুঃখ কষ্ট? তখন সিদ্ধার্থ বলে উঠেছিলেন, ও তাহলে মানব জন্ম নিলে তবে মনে হয় এমন দুঃখী হতে হয়, এমন কাঙাল হতে হয়, এমন অসুস্থ হতে হয়। আবার কিছুদিন পরে দেখলো যে একজন মরা নিয়ে যাচ্ছে। সেই সিদ্ধার্থ সেই পরিচারিকাকে জিজ্ঞাসা করলো, বলে উনি কি হয়েছে? বলে মানুষ জন্ম নিয়েছে, এখন আমাদের মরতে হবে। ও তাহলে আমাদেরও একদিন মারা যেতে হবে। তখন বললো, তাহলে আমার রাজার ঘরে গিয়ে লাভ নেই। আবার একদিন পথে দেখলো এক সন্ন্যাসী যাচ্ছে, তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কোথায় যাচ্ছ? বলে আমার সাধু সঙ্গ করেছি, এই সন্ন্যাসী ধর্মটা গ্রহণ করে আমি ব্রজের পথে বৃন্দাবনের পথে চলে যাচ্ছি, সেখানে আমার গেলে সেখানে আমার সব কিছু অর্পণ হবে। তখন সিদ্ধার্থ বললো, তাহলে মানব জন্ম পেতে গেলে তাহলে সন্ন্যাসী হয়ে যেতে হবে, তাহলে আমার গৃহে থেকে লাভ নেই, রাজ ঐশ্বর্য থেকে লাভ নেই, যা আমার কাজে লাগবে না। তাহলে সেই সিদ্ধার্থ সেই সন্ন্যাসীর কথা শ্রবণ করে মা একটা বটবৃক্ষের তলায় বসে সেই দিন থেকে যে সন্ন্যাস ধর্মটা গ্রহণ করলেন, সেই দিন ছিল আমার ভগবান বিষ্ণুর নবমতম বর্ষ। আর সেই দিন আমার ভগবান বিষ্ণুর নামে বুদ্ধদেব বুদ্ধ পূর্ণিমা ছিল। সেই সিদ্ধার্থ সেই নামটা সেই দিনেই নামকরণ করা হয়েছিল যে আজ থেকে তোমার নাম সিদ্ধার্থ নয়, আজ থেকে তোমার নাম হবে গৌতম বুদ্ধ। আজ সেই তিথি আমার ভগবান বিষ্ণু আর সিদ্ধার্থ গৌতম বুদ্ধ এটাকে এক করে দেবেন না বাবা। এই তিথিটা গ্রহণ করলে কি হয়, আমাদের সাগর আছে সামনে, এই দিনে সাগরে স্নান করতে হয়, বৈষ্ণব সেবা দিতে হয়। এই যে আপনারা এত সুন্দর একটা বৈষ্ণব সেবার আয়োজন করেছেন, খিচুড়ির আয়োজন করেছেন, এটা হলো একটা বৈষ্ণব সেবা, ভক্ত সেবা। এই দিনে যে আপনারা এত কষ্ট করে করেছেন, আপনাদের যে কি উপকার হবে আপনারা নিজেরাই জানেন না। তাহলে বুদ্ধ পূর্ণিমার দিন, তারপরে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার কিছু না করেন মা, প্রত্যেক দিন ভগবানের জন্য যখন রান্ধন করতে যাবে এক মুষ্টি চাল তুলে যদি রেখে দেওয়া হয়, এমনি তো দান করতে পারেন না, প্রত্যেক দিন যদি এক মুষ্টি অন্ন তুলে রেখে দেওয়া হয়, এক মুষ্টি চাল তুলে রেখে দেওয়া হয়, সেই চালটা একদিনই কোনো মন্দিরে দান করে দেবেন, দেখবেন আপনাদের কিছু উপকারে আসবে। তাহলে এই বুদ্ধ পূর্ণিমার দিনে এত সুন্দর হরিবাসের আয়োজন করেছেন আপনারা, এত কষ্ট করে এত ভক্তের আগমন করেছে, এই দিনে আপনাদের সাগরে স্নান করতে হয় বা বৈষ্ণব সেবা দিতে হয়, সবাইকে এটা করতে হয়। তো আমি যে আজ লীলাটি পরিবেশন করবো আপনাদের